নমস্কার সকলকে, একটা ছোট্ট ভিডিওতে তোমাদের স্বাগত। আমার ছেলে হবার 21 দিন কিভাবে কাটিয়েছিলাম তার একটা ছোট্ট করে গল্প তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে পুজোর সময় হয়েছিল আমার ছেলে, আর সেই সময় কিন্তু মানে কি বলবো, একদমই ঘরের মধ্যে ছিলাম। মনটা তো একদমই ভালো লাগতো না। সবাই ঘুরছে বেড়াচ্ছে, কিন্তু আতুরটা তো বাইরে কাটাতে পারবো না, সেই কারণে ঘরেই ছিলাম। কিন্তু মা আমাকে খুবই সুন্দরভাবে ঘরের মধ্যে খোলামেলাভাবেই রেখেছিল, শুধুমাত্র বাইরে কারোর সাথে আমি লিঙ্ক আপ রাখিনি। কুসিন পুরো ঘরের মধ্যে কাটানো একা একা খুবই টাফ, আর সেটা শুধু সম্ভব হয়েছে মার জন্যই। মা না থাকলে আমি হয়তো থাকতেও পারতাম না। ডেলিভারির পর একটা মেয়ের যে শরীরে পেন থাকে সেটা কিন্তু তার মা ছাড়া আর কেউই বুঝতে পারে না। আমার মনে হয় প্রতিটা পদক্ষেপে মা আমার সাহায্য করেছিল বলেই আমি আজকে এতটা সুস্থভাবে জীবনযাপন করতে পারছি। মা যদি না থাকতো মেবি হয়তো পুরোটাই বলে না একটা কথা, যে লেজে গোবরে হয়ে যেত। আমার ছেলেকেও মা এতভাবে প্রোটেক্ট করেছে, শুধুমাত্র মা ছিল বলেই সেটা পসিবল হয়েছে। অন্য কারোর দ্বারাই কিন্তু সেটা হতো না। মা খাওয়া দাওয়ার ক্ষেত্রেও অনেক বাছবিচার করে দিত, ডাক্তার যেভাবে বলতো সেভাবেই আমাকে দিয়েছিল। আর যারা নতুন মা হতে চলেছ, মেবি আমার মতন যারা কিছুদিন আগে মা হয়েছে, তারা কিন্তু এই ভিডিওর সাথে একটু হলেও রিলেট করতে পারবে আমার কথাগুলোর মধ্যে দিয়ে। তো তোমরা আজকে ভিডিওটা পুরো দেখো, কেমন লাগছে অবশ্যই জানিও। আমি এখানে খেতে বসে বললাম। মা আজকে করেছিল ফ্রাইড রাইস, আলুর দম, একটা ডিম সেদ্ধ, পঞ্চমী স্পেশাল। আমার তো এখন পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী সবই এক, কোনোদিনই আমি বেশি রিচ খাবার খেতে পারবো না। তবে মা এটা একদমই হালকা করে করেছিল। খাওয়া দাওয়ার পরে সন্ধ্যাবেলা এসেছিল ওর বাবা, আর ওকে কোলে নিয়েছিল। একবার হসপিটাল থেকে আসার পর নিয়েছিল, ও পারেই না একদমই বাচ্চাদের নিতে, তো এবার সেকেন্ড বার নিয়েছে। রাতের বেলা আমার মায়ের সাথে এরকম খেলু না করে যেন ওর ঘুম হয় না। তো আজকে ভিডিওটা এইটুখানি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য ভিডিওতে। টাটা।